halfway around the globe to find you. সমুদ্র ভ্রমণ যতটা আনন্দের তার চেয়েও বেশি ভয়ানক। হ্যাঁ, ভ্রমণ বিলাসীদের জন্য এই সিনেমাটি তারই একটি বাস্তব উদাহরণ। সমুদ্র ভ্রমণ করতে গিয়ে প্রবল ঝড়ের কবলে পড়ে ফেসে গিয়েছিল একটি ভ্রমণপ্রিয় কাপল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিনেমাটি সম্পূর্ণ বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। হ্যালো বন্ধুরা, আজকের মুভি অ্যাড্রিফট। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, নিশ্চয়তা দিচ্ছি ভালো লাগবে। এই মেয়েটি মাঝ সমুদ্রের মাঝে ছোট একটি বোটে বসে কাঁদছে। কিন্তু কেন? কি এমন হয়েছিল তার সাথে? আসলে সে ছিল অত্যন্ত ভ্রমণ বিলাসী, আর তার প্রবল ইচ্ছা ছিল সমুদ্র ভ্রমণের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার। মেয়েটির নাম টামি, আর তার বয়ফ্রেন্ড হলো রিচার্ড। রিচার্ড তার নিজের তৈরি বোট আর টামিকে নিয়ে গভীর সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। তবে এই ভ্রমণ কোনো স্বাভাবিক ভ্রমণ ছিল না। মাত্র $10,000 জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে বিশাল সমুদ্র পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে তাদেরকে বলা হয়েছিল একটি বোট নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে হাজানা যাওয়ার কথা। যদি তারা এটা করতে পারে তাহলে তাদেরকে দেয়া হবে $10,000। আর তাদেরও ইচ্ছা ছিল সমুদ্র ভ্রমণে যাওয়ার, যার কারণে নির্দ্বিধায় তারা রিকোয়েস্ট রিসিভ করে নেয়। যাত্রার প্রথম সময়টা বেশ ভালোই কাটছিল তাদের। তারা সম্পূর্ণ নিজেদের মতো করে গভীর সমুদ্র পাড়ি দিচ্ছিল। কিন্তু বিপদ আসে যখন তাদের বোটে একটি পাখি উড়ে এসে জুড়ে বসে। অর্থাৎ এই গভীর সমুদ্রের মাঝে আশেপাশে কোথাও স্থল ছিল না, কিন্তু পাখি কোথা থেকে আসলো? তাদের মনের মধ্যে সন্দেহ জাগতে শুরু করে। তারা আবহাওয়া দপ্তর থেকে জানতে পারে এই এরিয়াতে একটি ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। ঝড়ের শক্তিমত্তা এতটাই ভয়ানক যে তা কল্পনায়ও প্রকাশ করা সম্ভব নয়। তারা দ্রুত পথ পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রবল ঝড়ের কবলে পড়ে তারা এক প্রকার দিশেহারা হয়ে পড়ে। সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে তাদের ছোট্ট বোট উল্টে যায়। তারা একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যায়, আর তাদের বোটের সাথে বাঁধা ছোট্ট আরেকটি বোট ছিল, সেটিও অন্যত্র হারিয়ে যায়। এবার সিন শিফট হয়ে প্রথম দিকে চলে আসে, যেখানে আমরা টামিকে একা দেখেছিলাম, আর তার চারপাশের সবকিছু ছিল লন্ড ভন্ড। টামি দূরবীনের সাহায্যে কিছুটা দূরে তাদের হারিয়ে যাওয়া ছোট্ট বোটটি দেখতে পায়। সে নির্জন গভীর সমুদ্রের মাঝে বেঁচে থাকার একটু আলো খুঁজে পায়, কারণ তার মনে হচ্ছিল রিচার্ড ওই বোটেই হয়তো আছে। সে তার বোট মেরামত করতে শুরু করে দেয়, কারণ রাতে হয়ে যাওয়া ঝড়ের কারণে তাদের বোটে অনেক ছোট ছোট ছিদ্র হয়েছিল, আর এগুলো দিয়ে অনবরত পানি ঢুকতে শুরু করে। অনেক চেষ্টা করে সে তার বোটের পালটা ঠিক করে, আর এই মুহূর্তটা তার কাছে অনেক আনন্দের ছিল, কারণ এবার সে তার সাথীর কাছে পৌঁছতে পারবে। টামি বোট নিয়ে সামনে এগিয়ে চলে, আর শেষমেশ রিচার্ডকে উদ্ধার করতে সক্ষম হয়। আমরা দেখতে পাই রিচার্ড অনেক আহত, তার পায়ে বড় একটি ক্ষত হয়েছে। টামি তার ক্ষত স্থানগুলোতে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু দিনকে দিন রিচার্ডের অবস্থা আরো খারাপ হতে থাকে। টামি একটি ম্যাপ দেখে বুঝতে পারে তারা যে জায়গাটিতে রয়েছে তা তাদের গন্তব্য থেকে অনেক অনেক দূরে। আর ঝড়ের কারণে তারা এমন একটি জায়গায় এসে পড়েছে যে এখান থেকে স্থলে পৌঁছতে কম করে হলেও 25 দিন সময় লাগবে। কিন্তু টামি আর রিচার্ড তাদের বেঁচে থাকার আশা কখনো ছাড়েনি। তারা নিজেদেরকে মানসিকভাবে শক্ত করতে শুরু করে। উদ্দেশ্য একটাই, বাঁচতে হবে, তা যে করেই হোক। সমুদ্রের মাঝে অনেক দিন থাকার কারণে তাদের খাবার ফুরিয়ে আসে। এই কারণে টামিকে সমুদ্রের মাছ শিকার করতে হয়। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় তারা কিছুটা হলেও হারানো শক্তি ফিরে পায়। এভাবেই 18 দিন কেটে যায় তাদের। হঠাৎ একদিন রাতে তারা বিশাল একটি জাহাজ দেখতে পায়। তারা অনেক ইশারা করেও জাহাজে থাকা নাবিকদের কাছে বার্তা পাঠাতে ব্যর্থ হয়। পরক্ষণে তারা বুঝতে পারে এখানে কোনো জাহাজই ছিল না। তারা যা দেখেছে তা ছিল সম্পূর্ণ ভুল, অর্থাৎ তারা এখন ভুলভাল দেখতে শুরু করেছে। সিনেমার এই দৃশ্যে দেখানো হয় এতক্ষণ আমরা রিচার্ড নামে যাকে দেখেছি সেটাও ছিল টামির হ্যালোসিনেশন। তার মানে সে এতদিন কল্পনার জগতে ছিল। গল্প শুনলে আপনাদের এমনটা মনে হতে পারে যে এটা হয়তো বানোয়াট কোনো ঘটনা। আর যদি আপনি কখনো এই ধরনের ফাঁদে পড়েই যান তাহলে বুঝতে পারবেন হ্যালোসিনেশন কি, আর মানুষ কেনই বা ভুলভাল দেখে। যাই হোক, টানা 41 দিন পরে টামি সত্যি সত্যি একটি জাহাজ দেখতে পায়, আর এবার সে ওই জাহাজে থাকা লোকদের সাহায্য নিতে সক্ষম হয়। জাহাজের নাবিকরা তাকে খেতে দেয়, আর 41 দিন পরে টামি স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু তার ভালোবাসার মানুষ রিচার্ডকে সে চিরদিনের জন্য হারিয়ে ফেলে। প্রতিনিয়ত তার মনে পড়তে থাকে হারানো রিচার্ডের সাথে কাটানো ভালো সময়গুলোর কথা। এতক্ষণ মুভির মাধ্যমে আপনারা যে গল্পটি শুনেছিলেন তা সত্যিকারে ঘটেছিল 1983 সালে। বাস্তব নির্মম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। যদি কখনো কাউকে এমন পরিস্থিতির মুখোমুখি হতেই হয় তাহলে কিভাবে তার মোকাবেলা করতে হবে আমরা এই সিনেমার মাধ্যমে তা শিখতে পারি।